আর আমাদের সনাতনী কালচারকে যেন প্রচারকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের স্পোর্টের উদ্দেশ্যে হলো। তো এগিয়ে নিয়ে যায় সনাতন কালচারকে। তো আমাদের মধ্যে বসন্ত মালিক মহাশয় উপস্থিত হয়েছেন, উনি কিছু বলবেন। আজকের দিনটি হিন্দু সনাতনীদের পক্ষে অত্যন্ত পবিত্র এবং প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মের যে প্রতি দেবতা রয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে থাকি। এই শুভ পবিত্র যে আজকে জগন্নাথ দেবীর রথযাত্রা উপলক্ষে আমাদের মধ্যে যারা আমরা উপস্থিত রয়েছি সকলকে যথাযোগ্য স্থানে বাঁকুড়া শহর যথাযোগ্য স্থানে আমাদের শান্তি জেঠু এবং আমাদের যে উদ্যোক্তা ডক্টর তাপস খান যে ওনার চিন্তা ভাবনা সনাতন ধর্ম ব্যক্তিগত কেন্দ্র থেকে আগামী দিন প্রতিটি ক্ষেত্রে এই ধরনের যে বৈদিক যুগ থেকে চলে আসা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম, সেই ধর্মের শক্তি এত প্রবল, সেই ধর্মের মধ্যে এতটা শুদ্ধতা, এত পবিত্রতা, এত শক্তি রয়েছে যা বিশ্বের যারা বুদ্ধিজীবী উন্নত দেশ বলে দাবি করে তারা স্বেচ্ছায় নিজেদের সম্পত্তি, নিজেদের সমস্ত কিছু সমর্পণ করে আজকে ইসকনের মতো ইন্টারন্যাশনাল কৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠানে এসে তারা ধর্মান্তরিত হয়ে নিজেদের মনে গ্লানি এবং নিজেদের সনাতন ধর্মকে গ্রহণ করে নিজেদের একটা অন্তরের একটা পবিত্রতা অনাবিল শান্তির মধ্যে দিয়ে জীবনযাপন করছে। এইটা শুধু আমাদের ভারতবর্ষের গৌরব নয়, সারা পৃথিবীর কাছে ইসকন একটা আমাদের সনাতন ধর্মের পবিত্র প্রতীক। তাই আমরা যারা বিভিন্ন সমাজ সেবার সাথে যুক্ত আছি, দীর্ঘদিন ধরে আমাদের সনাতন ধর্মকে বিভিন্ন ভাবে ঝেপে দেওয়ার যে প্রবণতা চলে এসেছিল তা আজকে আমরা মুক্ত হাতে খোলস থেকে বেরিয়ে এসে আজকে আমাদের ধর্মচারণাকে মুক্ত ভাবে স্বাধীনভাবে করতে পারছি, এটা সত্যিই গৌরবের বিষয়। পবিত্র দিনে আমাদের মধ্য থেকে বা এলাকার মানুষকে আমরা রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানাই এবং এরই সাথে আমরা সকলেই আমাদের মধ্যে যে আগামী প্রজন্ম সনাতনী সংস্কৃতি সম্বন্ধে রামায়ণ, বেদ, মহাভারত, আমাদের পবিত্র যে ধর্মগ্রন্থগুলি রয়েছে, গীতা, সেইগুলি আমি যদি পেশাগতভাবে আমি রামকৃষ্ণ মিশন প্রাইভেট স্কুলে পড়াই, তো এই ধরনের সাংস্কৃতিক সংস্কারগুলি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত। কারণ আমরা যতই অর্থবান হোক, ধনবান হোক, ক্ষমতাবান হোক, আধ্যাত্মিক শূন্যতা, আধ্যাত্মিক পরিপূর্ণতা না থাকলে সবই অর্থহীন হয়ে দাঁড়ায়। তাই আমরা দেখেছি অনেক রাজা ফকির হয়ে গেছে, অনেক ধনবান ক্ষমতাহীন হয়ে গেছে, কিন্তু কোনোদিন আধ্যাত্মিক ব্যক্তি তারা কিন্তু শূন্যতা লাভ করেনি, পরিপূর্ণতা লাভ করেছে। ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ, শ্রী চৈতন্যদেব, আমাদের ভারতবর্ষের যে সনাতনী সংস্কার, শঙ্করাচার্যের যে হিন্দু ধর্ম যুগে যুগে প্রচার করেছেন, আমরা সনাতন ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা এই বলে অহংকার করছি না, কারণ পৃথিবীর বিভিন্ন মানুষ তাদের স্বধর্ম পরিত্যাগ করে ইসকনের মতো সনাতন ধর্মে কৃষ্ণ ধর্মার সংস্কৃতি এবং একাত্মতা হতে তারা বাধ্য হচ্ছে। আমাদের সংস্কৃতি শেখায় সহনশীলতা। আমরা গীতা, মহাভারত, বিভিন্ন যে আমরা পাঠ্যপুস্তক আমাদের জীবনে চলার পথে আমরা যদি আমাদের প্রজন্মকে আমরাও নিজেরা শিক্ষা লাভ করি, তাহলে বাস্তবিক জীবনে আমাদের যে ছোট ছোট ভুলগুলো থেকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের যে গীতা, এই পবিত্র গীতা শুধু বই নয়, আমাদের চলার একটা ম্যানুয়াল। যেমন আমরা কোনো কিছু একটা ঔষধ বা কিছু কিনলে লেখা থেকে সেটা কিভাবে ব্যবহার করতে হয়, সেরকম পবিত্র গীতাকে যদি আমরা অনুসরণ করি, অনুধাবন করি, বোঝার চেষ্টা করি,
আমাদের জীবন আরো উন্নত হবে এবং আমাদের জীবন আরো শুদ্ধ হবে, আমাদের চিন্তা ভাবনা শ্রীবৃদ্ধি ঘটবে এবং এইভাবেই আমাদের সনাতনী সংস্কৃতিকে যারা এগিয়ে নিয়ে যেতে চায় এবং আগামী দিন আমাদের ছেলে মেয়েরা শুধু মোবাইলের মধ্যে আবদ্ধ থাকলে হবে না, কিছু নাম্বার পেয়ে ভালো চাকরি পেয়ে আমি নিজে চলে গেলাম, নিজেরটা রেখে দিলাম। আমাদের ধর্ম, আমাদের দায়বদ্ধতা, আমাদের পেছনে ফেলে আসা পিতামাতা, সনাতন সংস্কৃতি, এই দিকগুলিকে আমরা অনেকেই অর্থবান, বিত্তবান, শিক্ষাবান যারা দাবি করে, আমাদের একটা অংশে তারা এই মতো কাজের সাথে অনেক সময় ঘটে থাকে। এটা প্রভাববশত হয়ে থাকে, দীর্ঘদিন ধরে চলে আসা সনাতন ধর্মকে হালকা করে দেখানো, সর্বোচ্চ ক্ষমতায় থাকাকালীন সনাতন ধর্মকে ছোট করে দেখানো, এই মানসিকতার যে একটা সৃষ্টি হচ্ছিল, তাই ভগবান তাই সেই বলে অতুলতা বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগে যুগে আমরা দেখেছি কোন শক্তি দীর্ঘদিন ধরে থাকতে পারে না, একমাত্র উপর আধ্যাত্মিক শক্তি, যে শ্রেষ্ঠ শক্তি, তাকে অবলম্বন করে, তাকে পাঠিয়ে করে আমাদেরকে নিজেদেরকে, আগামী জেনারেশনকে আমাদেরকে একটা সুস্থ সাংস্কৃতিক আধ্যাত্মিক পথে পরিচালিত করা উচিত। এই আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, শুধু তাপস বাবু নয়, আমরা তাপস বাবুর মতো সকলেই আমরা যারা রয়েছি একক উদ্যোগ, আমাদের একক উদ্যোগ ভাবে ছাড়াও পাশাপাশি আমাদেরকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের সংস্কৃতি, সনাতন ধর্মীয় অনুষ্ঠানগুলিকে সহযোগিতা করা উচিত। আমরা আগামী তবে একটা সুস্থ, সুন্দর, সাংস্কৃতিক এবং স্বাস্থ্যবান পরিবেশ পরিস্থিতি সমাজ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই শুভ রথযাত্রায় প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা, প্রত্যেকের শুভবুদ্ধি উদয় হোক, চিত্ত শুদ্ধ হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেমন শারীরিকভাবে সুস্থ থাকে এবং আগামী দিন এই সনাতনী চিন্তার দ্বারা পরিচালিত হয়। ধন্যবাদ। জয় জগন্নাথ। এখন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সৌরভ কলি মহাশয়, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তম করে স্যার, উত্তম করে। মাইকটা প্রবলেম হচ্ছে, মাইকটা দে। জয় জগন্নাথ। আজকে এই জগন্নাথ দেবের আমরা পথযাত্রায় বেরোবো। এখানে